ম্যাচ 18 ওভারে খেলার চমৎকার ডেলিভারি, ভালো বল ভেতরে দিয়ে ঢুকছিল, একটা ছোট্ট মুভ, তবে চমৎকার ব্যাটিংটাও হয়েছে। 4 রান পেয়ে গেছেন ইরফান সাজ্জাদ। টপেজ হয়ে বলটা চলে গেছে সীমানার বাইরে। ইরফান সাজ্জাদ প্রথম বল থেকে একটা জীবন পেয়েছিলেন এবং সেই জীবনটাকে কাজে লাগানোর চেষ্টা কিন্তু তিনি সর্বোচ্চভাবে করবেন। বেশ ভালো ক্রিকেটটা খেলেন, অভিনয় জগতের বাইরে এই ট্যালেন্টটাও কিন্তু তার রয়েছে। ইন্ট্রোডিউস করছিল, তবে টি স্পোর্টসেই তিনি সেটা খোলাসা করেছেন যে তিনি এবার একটা ভালো শট, কাভার ড্রাইভ, বল চলে যাচ্ছে ডিপ কাভার দিয়ে সীমানার বাইরে। 4 রান। Mr. Noodles, amazing taste. ইরফান সাজ্জাদ ঘুরিয়েছেন আবারও মিস ফিল্ডিং। 4 হবে কিনা দেখার বিষয়। 4টি রানের জন্য বেরিয়ে গেছে বল। ইরফান সাজ্জাদ তিনি তার ক্যালিবার দেখাচ্ছেন উইথ দ্য ব্যাট। ক্রিকেটটা তিনি বেশ ভালো বোঝেন, তিনি বেশ ভালো খেলেন, সেই ছাপটা তিনি রেখে যাচ্ছেন। প্রথম বলে, নিজের ফেস করা প্রথম বলে জীবন পেয়েছিলেন এবং আমরা সবসময় একটা কথা বলে থাকি যে জীবন পেলে সেই জীবনটাকে স্টাম্প গার্ড দিয়ে বলকে ঘুরিয়েছেন সীমানার দিকে এবং বল চলে গেছে সীমানার বাইরে। 4টি রানের জন্য ইরফান সাজ্জাদ। বলছিলাম স্ট্রাইক রেটটাকে তিনি কিন্তু পুষিয়ে দিতে পারবেন। ইমনকেই টার্গেট করেছেন দুই ব্যাটার। আগের দুটো ওভার বেশ ভালো করেছিলেন, পরের দুটো ওভারে এক্সপেন্সিভ হয়ে গেছেন। স্লোয়ার দিয়েছিলেন বাপ্পি চৌধুরী, কিছু বুঝে ওঠার আগেই বলটা পায়ে আঘাত করে এবং রান আউটের শিকার হয়ে গেছেন ইরফান সাজ্জাদ। কি করলেন তিনি? যাকে কোনোভাবেই ফেরানো যাচ্ছিল না, তাকে সবচেয়ে বিরক্তিকর আউট যেটা বলে থাকেন ক্রিকেটাররা, বেশিরভাগ ক্রিকেটারই আসলে এই মতামতটাই দেন যে রান আউটের মতো বিরক্তিকর আউট তাদের আর কোনো আউট হওয়াতেই লাগে না। সেই আউটটাই হয়েছেন ইরফান সাজ্জাদ। ফিরে যেতে হবে পঞ্চম উইকেটের পতন নাইট রাইডার্সের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.